হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আবুল আবিয়ারির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল টপিক হলো যে পাখি ফেদার প্লাগিং কেন করে এবং অনেক সময় বাচ্চা পাখিরও তার বাবা মা ফেদার প্লাগিং করে, তার কারণ কি, এবং বড় পাখি বড় হয়ে যাবার পরেও সেলফিডে আসার পরেও তারাও নিজেদের পালক নিজেরা তুলে ফেলে, এর পিছনে কারণ কি, এবং তারা নিজেদের পালক নিজেরা না তুললেও অনেক সময় নিজেদের পালক কিন্তু ঝরে যায়। তো এর পিছনে আলটিমেট কারণ কি, আজকের সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন তাহলে আপনার বাচ্চা পাখির ক্ষেত্রে আপনি কি ট্রিটমেন্ট করবেন, এবং বড় পাখি যখন মল্টিং হচ্ছে সেক্ষেত্রে আপনি কি ট্রিটমেন্ট করবেন, এবং যখন পাখির নিজে থেকে পালক ঝরে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি ট্রিটমেন্ট করবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। তার আগে আপনার কাছে ছোট্ট নিয়ে যদি চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন, পাখির শরীরে বিভিন্ন হরমোনাল কিন্তু ডিসব্যালেন্স হয়, যেমন মানুষের যেমন প্রেগনেন্সিতে, মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সিতে কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স হওয়ার জন্য তাদের কিন্তু ডাইজেশন বলুন বা সমস্ত দিক থেকে কিন্তু চামড়া ইচিং থেকে আরম্ভ করে চামড়া ফাটা থেকে আরম্ভ করে বা আরো অন্যান্য ডিস্টারবেন্সের মধ্যে তাকে কিন্তু থাকতে হয় যখন সে প্রেগনেন্সি থাকে। সেই রকমই পাখি যখন হরমোনাল ডিসব্যালেন্স হয় তখনই তার কিন্তু এই সমস্যাগুলো হয়, ফেদার কিন্তু অটোমেটিক্যালি তারা কিন্তু তুলে ফেলে বা অনেক সময় পড়েও যায়। 3 নম্বর প্রবলেম হলো ফেদার উঠে যাওয়ার কারণ হচ্ছে কোন রকম মাইটস এর আক্রমণে। আপনি যে কেজে রেখেছেন সেই কেজটাকে আপনি প্রপার ভাবে হয়তো ডিসইনফেক্টেড করছেন না, বা ভিরকন এস বা A901 এর দিয়ে আপনি পরিষ্কার করছেন না, সেখান থেকে কোনো মাইটস এর বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার জন্য কি হচ্ছে, তার যে ফেদারের যে গোড়াগুলো সেখানে ইচিং হচ্ছে, মানে কি চুলকাচ্ছে, যার মাধ্যমে সে নিজের পালক কিন্তু নিজে তুলে ফেলছে। আপনি ভাবছেন যে নিজের পালক নিজে তুলে দিচ্ছে কেন, আপনি এইগুলো দিয়ে ভিরকন এস বা A901 দিয়ে আপনি স্প্রে করাবেন। তারপরেও যদি না হয় তাহলে যে কোনো আপনি অ্যান্টিফাঙ্গাল ক্রিম আপনি কিন্তু ওর গোড়াতে স্প্রে করতে হবে, অথবা স্ক্যাটও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। 4 নম্বর কারণ হলো যে সেই পাখিটা মল্টিং পিরিয়ডে যদি থাকে, কারণ প্রত্যেকটা পাখিরই একটা ন্যাচারাল প্রসেস কি থাকে যে একটা টাইমের পরে 3 মাস বা 6 মাস ছাড়া সে কিন্তু তার ফেদারটা মল্টিং হয়, মানে পুরোনো ফেদার উঠে যায় আবার নতুন ফেদার আসে। এক্ষেত্রে কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই, অটোমেটিক্যালি আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু এই সময় আপনাকে যে জিনিসটা করতে হবে, প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল যুক্ত আপনাকে সফট ফুড দিতে হবে, এবং তার সঙ্গে আপনাকে কিন্তু যে পেন কিলার, ওই সময় কিন্তু ফেদার যখন মল্টিং হয় তখন কিন্তু পাখির শরীরে প্রচন্ড পরিমাণে পেন হয়, ব্যথা হয়, অনেক সময় কুঁজো হয়ে বসে থাকে, এবং স্নানের জন্য জলটাকে কিন্তু বেশি পরিমাণে দেবেন, কারণ মল্টিং এর সময় পাখি কিন্তু স্নান করে খুব বেশি, যেহেতু ওটা একটা প্রসেসের মধ্যে দিয়ে কাটে, তার জন্য কিন্তু সে আপনাকে জলটা কিন্তু খুব ভালোভাবে ফ্রেশ ওয়াটার কিন্তু আপনাকে বেশি পরিমাণে দিতে হবে। তো আশা করছি বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনার পাখির যদি ফেদার রিলেটেড যে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি এই প্রসেসে কিন্তু আস্তে আস্তে আপনি সলিউশন করতে পারবেন। এই জিনিসগুলো শুধু মাথায় রাখতে হবে, আপনি প্রপার ভাবে এই ডায়েট বা মিনারেল বা ক্যালসিয়াম এই ডেফিসিয়েন্সি গুলো যাতে না আসতে পারে এইগুলো রাখলেই কিন্তু আপনার পাখির ফেদার রিলেটেড কোনো রকমের প্রবলেম আসবে না। আর শীতকালে বিশেষ করে আপনার যে জিনিসটা করতে হবে, যে শীতকালীন যে ভেজিটেবল সেগুলোকে প্রপার ভাবে অল্প পরিমাণে পাখি কিন্তু প্রোভাইড করতে হবে, যার মাধ্যমে পাখির যে সিজনাল যে ভিটামিন মিনারেল যেগুলো দরকার সেগুলো প্রপার ওয়েতে কিন্তু সে পেয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু আপনারা জানতে পারলেন, তারা ডেফিনেটলি কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, এবং যারা চ্যানেলে প্রথমবার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো থাকবে। ধন্যবাদ।